রাস্তা দখল করে হচ্ছে গরুর হাটটা দেওয়া হয়েছে, যেখানে সিটি কর্পোরেশন বলেছিল সাদেক হোসেন খোকা মাঠের যে ফাঁকা জায়গা আর হচ্ছে ধোলাইখালের যে ট্রাক স্ট্যান্ড সেখানে হাটটা দিতে হবে, কিন্তু পুরোটা সড়কের উপরে দেওয়া। আমরা তো সকাল থেকে দেখতে পাচ্ছি জনগণের দুর্ভোগ হচ্ছে। মানে এটা আসলে কেন হলো বলেন তো একটু। আপনি আমাদের মহসিন আলী সার্বিক ব্যবস্থাপনায় কাজী আর মহসিন আলী লিটন ভাই আছে, আপনি অনেক থেকে না, আমি ব্যবস্থাপনার দায়িত্বে যে আছে তার সঙ্গে কথা বললাম, কিন্তু ইজারাটা তো আপনি নিয়েছেন। আপনার কাছে জানতে চাওয়া যে রাস্তার উপরে এরকমভাবে গরুর হাটটা দেওয়া ঠিক হয়েছে কিনা, এটা তো সিটি কর্পোরেশনের নীতি বহির্ভূত হলো। আমাদের সিটি কর্পোরেশনের যে জায়গা ইয়াতে দেওয়া হয়েছে, আপনি এখন কোথায় আছেন? আপনি? আমি একেবারে ধোলাইখালেই আছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি আপনার এটা আপনার নাম্বার? হ্যাঁ, আমার নাম্বার এটা। আচ্ছা ঠিক আছে, আমি এটা পরে আপনার সাথে আমি যোগাযোগ করছি। না, একটু কাইন্ডলি জানতে চাচ্ছিলাম যে মানে কেন রাস্তার উপরেই দেওয়া হলো, এটা তো সিটি কর্পোরেশনের নিয়মের মধ্যে ছিল না। সিটি কর্পোরেশনের নিয়মের মধ্যে যেভাবে বলা আছে সেখানে এটা তো এইভাবেই হচ্ছে। প্রতি বছর তো আপনার জিনিসটা এইভাবেই হয় না, সে প্রতি বছর হয় ঠিক আছে, কিন্তু এবার তো ভিন্নতা। আপনারা তো সবকিছুই পরিবর্তন হচ্ছে, সবকিছুই সংস্কার হচ্ছে, তো সেই হিসেবে এটাও তো হতে পারতো। সড়কের উপরে জনগণের দুর্ভোগ সৃষ্টি করা তো আসলে ঠিক হলো না মনে হয়। না, এখানে তো আপনার মাঠের মধ্যেও সিটি কর্পোরেশনে তো খেলার মাঠগুলাতেও করা এখানে নিষেধ করেছে। মাঠ বাদে এখানে যে আপনার গরু হাট গুলা দিলে এখানে তো যেই জায়গাগুলোতে দিয়েছে তো সেইখানেই তো করা হচ্ছে। আপনার যেখানে হাট রাস্তার উপর যে জায়গাগুলো দিচ্ছে এখানেই তো এটা হাট হয়। না, রাস্তার উপরে কোথাও লেখেনি। আমি দরপত্রটা দেখেছি, সেই সঙ্গে সিটি কর্পোরেশনের সঙ্গে কথা বলেছি। এভাবে সড়কের উপরে তারা আপনাকে অনুমোদন দেয়নি। আশেপাশের এখানে খোলা মাঠ, খালি জায়গায় আশেপাশে রাস্তা সংলগ্ন এলাকা, এটাই তো এখানে থাকে। এখানে তো আপনার প্রতি বছর তো এইভাবেই হচ্ছে। এখানে না, প্রতি বছর হচ্ছে ঠিক আছে, বাইরে গিয়ে হচ্ছে, প্রতি বছর হচ্ছে ঠিক আছে, কিন্তু এবার তো সংস্কারের কথা বলা হচ্ছে। এবার তো আসলে সংস্কারের কথা বলা হচ্ছে। তাহলে রাস্তার দুপাশে এভাবে দেওয়াটা জনগণের তো দুর্ভোগের সৃষ্টি হচ্ছে। না, তারপরে আমাদের এখনো পর্যন্ত গাড়ি চলাচল ইয়াটা সবই রাখা হয়েছে। আপনি লক্ষ্য করবেন এখনো গাড়ি চলাচল সহ সবই রাখা হয়েছে। না, আমরা আসার পরে এই পথে যাতায়াতকারী যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছি। তারা তো চরম দুর্ভোগের কথা বলছেন। তারা বলছেন যে এটি আসলে ঠিক হয়নি, এভাবে রাস্তার উপরে দেওয়াটা নীতি বহির্ভূত হয়েছে। এখানে যারা চলাচল করেন তারা কিন্তু আমাদেরকে এই কথা বলেছেন। এইটা তো অন্যান্য বার প্রতি বছর যেটা যেভাবে হয় ট্রেন থেকে গাড়ি আমরা চলাচল করতে দিচ্ছি, আমাদের ভলেন্টিয়ার ভাইরা সেখানে কাজ করতে। আগে পর্যন্ত গরু এখানে নানা রকম ব্যাপারী অনেক রকম বলা। তিনি কলটি কেটে দিলেন। আমরা কথা বলছিলাম এই ধোলাইখালে যিনি ইজারা পেয়েছেন, ধোলাইখাল এলাকায় পশুর হাট বসানোর জন্য, তার সঙ্গেই আমরা কথা বলছিলাম। তার কাছে যখন আমরা জানতে চেয়েছি যে তিনি কেন সড়কের দুপাশে আসলে এইভাবে কেন পশুর হাটটি বসিয়েছেন, তিনি কিন্তু সেই বিষয়টি এড়িয়ে গেলেন। তিনি বললেন যে প্রতি বছর এভাবেই হয় এবং পরবর্তীতে তিনি কলটি কেটে দিলেন।